দর্শন বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেন ডিএমপির উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল 3:30টার দিকে দর্শন বিরোধী পদযাত্রা নামে নারী পুরুষ সহ 60 থেকে 70 জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পাশেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের উপর চড়াও হয়ে উদ্ধত ও মারমুখী আচরণ শুরু করে। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের উপর অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীদের আঘাতে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের মাধ্যমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। তারপরে তারা সেটা অস্বীকারও করছে। তো আমরা এখন